ভূত এই শব্দটি শুনলেই তো আমাদের সিতারা দিয়ে ঠান্ডা স্রোত বয়েছে। আজকে জানাবো এই ভূত মানুষকে কিভাবে ধরে, কাদেরকে ভূতে বেশি ধরে এবং ভূতে আপনাকে ধরেছে কিভাবে আপনি জানবেন বা তার লক্ষণগুলি কী কী হতে চলেছে। সর্বপ্রথমে এখানে জানা যাক কোন কোন মানুষকে সবথেকে বেশি ধরে ভূতে। যে সমস্ত মানুষের মূলত রাশি পাতলা, অর্থাৎ যে সমস্ত মানুষরা একটুতেই দুর্বল হয়ে পড়ে এবং শারীরিক এবং মানসিক দিক থেকে খুবই মনোগ্রস্তহীন, তাদেরকে ভূতে মূলত বেশি ধরে। এরা ভূতরা তাদেরকে খুব সহজে আকৃষ্ট করে নিতে পারে এবং তারপর তাদের শরীরে ঢুকে যায় এবং শরীরে ঢুকে ঢুকে কারোর তো মৃত্যুও হতে পারে এবং কাউকে তো সারা জীবনই সে নিজের বশ করে রেখে দেয়। এরপরে জানাতে চলেছি যে ভূত যে আপনার শরীরে আছে সেটি আপনি বুঝবেনই বা কী করে। ভূত প্রেত মানুষকে ধরলে অনেকে বোঝা যায়, অনেকেই উল্টো পাল্টা স্বভাব বা আচরণ করতে থাকে, কিন্তু অনেক প্রকার ভূত এমনও আছে যে আপনার শরীরে ঢুকে আপনি বিন্দুমাত্র সব বুঝতে পারবেন না। সেগুলি আপনি কীভাবে বুঝবেন? যখন আপনার শরীরে অদ্ভুত রকম এক যন্ত্রণা ব্যথা সারা শরীর দিয়ে হবে, মাথা বিনা কারণে ঝিমঝিম করবে এবং শরীরে মনে হবে রক্তহীনতা। ডাক্তার বারবার দেখালে রক্ত আপনার শরীরে মূলত থাকবে না এবং তারপর থেকে শুরু হবে আপনার শরীরের একের পর এক রোগ এবং সেই রোগেরগুলি হচ্ছে খুবই জটিল ধরনের রোগ। যে মূলত আপনার শরীরে বসবাস করছে, যে প্রেতাত্মা বা আত্মা, সে আপনার শরীরের সকল রক্ত রস কোলাগুলিকে নিজের শরীরে রূপান্তরিত করে এবং তার সঙ্গে রাতে আপনি ভয়ঙ্কর সব স্বপ্ন দেখবেন এবং তার মাধ্যমে আপনার শরীরে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ এবং রক্তমুখেরও দাগ থাকতে পারে। এমন যদি কারোর সঙ্গে হয়ে থাকে তৎক্ষণাৎ আপনারা বড় জ্যোতিষ্কদের সঙ্গে পরামর্শ করুন। এবার জানাতে চলেছি মানুষ কেন ভূতের কবলে পড়ে বা ভূত কেনই বা মানুষকে ধরে। ভূত হচ্ছে এমন এক প্রজাতি যারা অতৃপ্ত আত্মা, যাদের আত্মাগুলি মানুষের শরীরে, অন্যান্য মানুষের শরীরে নিজেদেরকে আত্মাগুলিকে স্থানান্তরিত করে সারা জীবন মানুষকে চালনা করতে চায়। ভূত সবসময় ফাঁকা জায়গায় থাকে তেমন কিন্তু না, সকাল হোক বা সন্ধে ভূত কিন্তু যেখানে থাকার সেখানে সবসময় থাকবে। ভূতে ধরার ঘটনাগুলি প্রায় অমাবস্যা বা পূর্ণিমাতে দেখা যেতে পারে। অমাবস্যায় ভূতেদের শক্তি হয়ে যায় দ্বিগুণ, যার ফলে তারা মানুষকে খুব সহজে নিজেদের বশীভূত করে এবং ভয় দেখিয়ে তাদের ভিতরে আত্মাটি প্রবেশ করে থাকে। তার জন্য অমাবস্যার রাতে অনেকেই সাবধান থাকে। প্রায় গর্ভবতী নারী বা সদ্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এবং অনেকই অবিবাহিত মহিলাদের ক্ষেত্রেও ভূতে ধরার ঘটনাটি দেখা গিয়েছে এবং তাদেরকে অনেক জায়গায় অনেক ধরনেরই ভূতের সঙ্গে দেখা গিয়েছে। তাই যাদের মনোবল অনেকটাই শূন্য তাদেরকে রাতের বেলায় বা যে কোনো অমাবস্যা, পূর্ণিমা বা গা ছমছমে রাতে একাই কোথাও যাওয়া উচিত নয়। প্রায় বাড়ির পুকুরের দিকে বা বাগানে বা কোনো ফাঁকা গাছের নিচে বা রাস্তায় একা থাকলে কখনই একা কোনোদিনও বেরোবেন না এবং যদিও বা একা আপনি পড়ে যান তবেও পিছন দিকে ঘুরেও তাকাবেন না। এইরকম আরও অদ্ভুত, রহস্যজনক, ভয়ঙ্কর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।